ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটতে পারে 10টি ঘটনা আজ এবং কাল দুটো দিনের মধ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ 25শে মে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার। একেবারে দুটো দিনের মধ্যে কিছু না কিছু পরিবর্তন তৈরি হতে পারে আপনাদের জীবনে। হঠাৎ করেই বেশ কিছু ঘটনা ঘটে যেতে পারে, কারণ ইতিমধ্যে দেখা গেছে যে চন্দ্রের খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাবশালী গোচর, চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ গোচরের অবস্থান যেন আপনাকে পরিবর্তনের দিশাগুলো এনে দিতে পারে। চন্দ্র আপনার রাশি ঠিক প্রথমত পঞ্চম, তারপরে কিন্তু ষষ্ঠ ঘরের দিকে অগ্রসর হচ্ছে। আর এই ট্রানজিট আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম ঘর আপনার জ্ঞানের ভাণ্ডার, পঞ্চম ঘর আপনার যে কোনো ধরনের স্থিতিশীলতাকে নিয়ন্ত্রণ করে। পঞ্চম ঘরের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের বিষয়ে অগ্রসর হওয়ার রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ সময়। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার অর্থনৈতিক দিকটাকেও আপনি একেবারে বদলে ফেলতে পারেন। আর্থিক ভাগ্যটা ভালো হতে পারে। কেরিয়ারের দিক থেকে যেমন আপনি প্রতিভা প্রদর্শন করতে পারেন, তেমন কিন্তু আপনার অর্থের জায়গাটাও বদলে যেতে পারে, কারণ একাদশ ঘরে এই দৃষ্টির প্রভাব খুব গুরুত্বপূর্ণ। নিশ্চিত অন্যান্য গ্রহের যে গোচর, সেটাও কিন্তু আজ এবং কাল দুটো দিনের মধ্যে, সোমবার এবং মঙ্গলবার দুটো দিনের মধ্যে আপনাদের জীবনের নানান ধরনের গতিবেগকে বদলে ফেলতে পারে। ইতিমধ্যে অনেকেই সমস্যার জায়গায় জড়িয়ে রয়েছেন। কেউ অর্থের সমস্যায় রয়েছেন, তো কেউ কাজকর্মের সমস্যায় রয়েছেন, কেউ আবার রয়েছেন সম্পর্কের জায়গায় বিচলিত হয়ে। সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, যেন আপনি বিচলিত হয়ে চলেছেন। এবার কিন্তু আপনি কোনো না কোনো পরিবর্তন, কেউ আবার শারীরিক বিষয় নিয়ে ডিপ্রেশনে রয়েছেন, কোনো মতেই যেন স্বাস্থ্য আপনার ভালো হতে চাইছে না। তবে কিছু না কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে চলেছে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। আজ 25শে মে দেখা যাচ্ছে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার। দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ। আপনাদের জীবনের ক্ষেত্রে গতিপথগুলো বদলে যেতে পারে। তাই ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভগুলো হতে পারে, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে পরিবর্তনের সূত্রগুলো আপনারা খুঁজে পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুকে চিরতরে একেবারে সরিয়ে ফেলতে পারবেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়, প্রভাবশালীপূর্ণ সময়। আপনাদের এই যে ট্রানজিট একেবারে যেন পরিবর্তনটা এনে দিতে পারে। নতুন কিছু করা, নতুন কিছু গড়ার প্রতি একটা আকৃষ্টতা বাড়তে পারে। বিশেষ করে পেশাগত দিক থেকে, কর্মের দিক থেকে আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন। নতুন কিছু কাজকর্মের সুযোগ পেতে পারেন। আপনি আপনার চেষ্টায় সফল হতে পারেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা চেষ্টাটাকে পজিটিভ রাখুন। যত আপনার চেষ্টা সুন্দর হবে, যত আপনি আপনার প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে এই সময় প্রভাব বিস্তার করার মতো পথগুলো তৈরি হতে পারে। যারা রাজনৈতিক নেতা রয়েছেন, রাজনৈতিক বিষয়ে আপনি যদি যুক্ত রয়েছেন, তাহলে সময়টা আপনার জন্য একেবারে দারুণ সময় তৈরি করিয়ে দিতে পারে। যারা বেকার বেরোজগার রয়েছেন, কাজকর্মের ব্যাপারে কোনো খোঁজ খবর খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে খোঁজ খবরগুলো পেতে পারেন। নিশ্চিত চিন্তা ভাবনার বদলটা আপনি খুঁজে পেতে পারেন। বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো দুশ্চিন্তায় রয়েছিলেন, ডিপ্রেশনে রয়েছিলেন, সেই ডিপ্রেশনগুলো আপনার দূর হবে। শুধু আপনাকে অপ্রিয় চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। আপনাকে এই সময় কোনো ধরনের মনের যে সমস্যা, সেটাকে কিন্তু কারোর কাছে বলা যাবে না, অর্থাৎ গোপনীয়তা বজায় রাখতে হবে। আপনি কি টার্গেট নিচ্ছেন সেটা যেন কারোকে না বলেন। শত্রুদের থেকে দূরে থাকুন। অযথা কোনো ঝগড়াঝাটি অশান্তিতে যাতে জড়িয়ে না পড়েন, সেদিকে খেয়াল রাখুন। দেখবেন সুসংকেত খুঁজে পাবেন। টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা রয়েছিলেন, আর্থিক বিষয়ে হয়তো প্রেশার, আর্থিক বিষয়ে হয়তো টেনশন, যেন কোনো মতেই ইনকামের জায়গাটিকে আপনি মজবুত করতে পারছিলেন না। আয় ইনকাম নিয়ে যেন একটা প্রেশার আপনার মধ্যে রয়েছিল। তো সেই ইনকামের জায়গায় আপনি প্রেশারটাকে হালকা করে ফেলতে পারবেন।
ইনকামটাকে আপনি মজবুত করতে পারবেন। তাই এই সময়ে এগিয়ে চলুন, খরচের দিকে লাগাম দিন, খরচপাতি কম করুন। ব্যবসাপাতি সংক্রান্ত কোনো হিসেব নিকেশের গণ্ডগোলের কারণে আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন, তো এই বিষয়ে খেয়াল দিন। মেষ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, হিসেব নিকেশটা ঠিক করুন প্রতিটি জায়গায়। যত হিসেব নিকেশ ঠিক হবে, আপনার আর্থিক পরিকল্পনা মজবুত হবে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন। আজ 25শে মে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার, দুটো দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন, দুটো দিন আপনার জন্য প্রভাবশালীপূর্ণ দিন। তাই আপনাদেরকে প্রভাবগতভাবে কিন্তু চিন্তাধারাটিকে পজিটিভ রেখে অগ্রসর হতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে একাদশ ঘরে রাহুর গোচর আকস্মিক বেশ কিছু অর্থের প্রবণতাকে তৈরি করবে, অর্থ লাভের সুযোগগুলোকে তৈরি করাবে এবং আপনার দ্বাদশ ঘরে শনি আপনাকে কর্মঠ করে তোলার মতো পথ প্রস্তুত করবে। অর্থাৎ কর্মে মনোসংযোগ দিতে হবে, কর্মে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। যত আপনি কর্মে গুরুত্ব দেবেন, আজ এবং কাল দুটো দিনের মধ্যে কর্মসংযোগটাকে আপনি বদলে ফেলতে পারবেন। আর প্রথম ঘরে মঙ্গলের প্রভাব, যার জেরে মানসিক উচ্চতা তৈরি হবে। তবে হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সিদ্ধান্তগুলো যত ধৈর্যের সহকারে নেবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় রেখে চলতে হবে, যাতে করে কোনো জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি কিংবা তিক্ততা না তৈরি হয়, যাতে করে আপনি কোনো ধরনের সম্পর্কের মধ্যে জটিলতায় না পড়ে যান, সেদিকে আপনারা খেয়াল রাখুন সর্বদা। দেখবেন সুফলটা খুঁজে পাবেন। কোনো বাইরের উটকো ঝামেলা আপনার পরিবারে যাতে না আসে, সেদিকেও খেয়াল রেখে চলুন। দেখবেন আজ এবং কাল দুটো দিন গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখুন এবং আপনি প্রতিটি জায়গায় এগিয়ে চলুন। আপনার সম্পূর্ণ রকম উন্নতির পথগুলোকে আপনি মজবুত করে নিতে পারবেন। কারণ যেমন চন্দ্রের ট্রানজিট প্রথমত পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে প্রবেশের প্রভাব রয়েছে, তেমন কিন্তু অন্যান্য গ্রহের গতিবিধি আপনাকে অনেকখানি মানসিক শান্তি প্রদান করতে পারে কিংবা অনেকখানি বদলের রাস্তা আপনাকে এনে দিতে পারে। আপনি এই সময়ে স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রাখুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে খাবার দাবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সময় আপনার বাবা কিংবা মায়ের দিক থেকে খেয়াল রাখুন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি যত নজর রাখবেন, যত আপনি আপনার পরিবারের ওপর ফোকাস রাখবেন, পরিবারের জায়গায় যাতে কোনো ঝামেলা না হয়, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যাতে করে কোনো প্রেশার না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। দেখবেন সুসংকেতের মধ্য দিয়ে অগ্রসর হতে পারবেন। কারণ জীবনের প্রতিটি চলার পথ তখনই মজবুত হয় যখনই আপনি সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটকে এড়িয়ে দিয়ে এগিয়ে চলবেন। কেউ আপনার পিছু টানছে, কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তার সত্ত্বেও আপনি এগিয়ে চলছেন। এটাই হচ্ছে মানব জীবনের মূল রহস্য কিংবা মূল উদ্ঘাটন। মানব জীবনের প্রথম উদ্ঘাটন হচ্ছে যে সততা কিংবা একতা বজায় রেখে কাজ করা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি আপনি সঠিক পথে চলতে পারেন, তাহলে সঠিক পথ খুঁজে পাবেন। যারা দেখছেন আজ উন্নতি করছে অসৎ পথে, অসৎ রাস্তা বিবেচনা করে, তারা কিন্তু ক্ষণিকের জন্য উন্নতি করছে। কিন্তু আপনি যদি সৎ পথ, সৎ পরিকল্পনা ভেবে নেন, তাহলে নিশ্চিত আপনার জীবনের উন্নতির পথটা হয়তো ধীর গতিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি সফল হতে পারবেন। শেষ পর্যন্ত আপনি মজবুতি খুঁটি গেড়ে দিতে পারবেন। তাই চিন্তা করবেন না, এগিয়ে চলুন। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় লিখবেন কিংবা জয় রাধে রাধে লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সাফল্য লাভ করতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।